ওকে, সো আমরা বেসিক্যালি লাস্ট লাস্ট ক্লাসে আমরা ডিস্ট্যান্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এবং মোশন রেস্ট এই সমস্ত কনসেপ্ট গুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, এবং তার নিউমেরিক্যাল যে কোশ্চেন গুলো হয়, ম্যাথামেটিক্যাল যে কোশ্চেন গুলো হয়, সেগুলো আমরা দেখেছিলাম। আজকের আমরা তার থেকে একটু এগিয়ে যাব এবং কিছু নিউ কনসেপ্ট আজকে আমরা শিখবো ক্লাসে। ওকে, তো কালকের আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যে এই দেখছো ডিস্ট্যান্স একটা কি রাশি, ডিস্ট্যান্স একটা স্কেলার রাশি, ডিসপ্লেসমেন্ট বা সরণ একটা ভেক্টর রাশি, এগুলো কি হয় এগুলো আমরা আজকে জানবো। ওকে, তো স্কেলার স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটির মধ্যে কি ডিফারেন্স থাকে? স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে, কোয়ান্টিটি মানে হলো রাশি, স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে কি ডিফারেন্স থাকবে? একটা জিনিস আজ করবো। হ্যাঁ করো শাইন, কি আজ করবে করো। স্যার বলছি যে ওই গ্রুপ ডি তে 25টা ম্যাথ ছিল না? হ্যাঁ, তো ওখানে ওই দুটো কোশ্চেন না ভুল ছিল। আমি একদম দেখেই বুঝতে পারছিলাম, মানে দু তিনবার করার পরে। তো ওইগুলো কি অ্যাটেম্প্ট করাটা ভালো নাকি ভালো না? মানে মার্কস এর ক্ষেত্রে লাস্টে একটা নর্মালাইজেশনের একটা ব্যাপার হয়। যদি ভুল থাকে তো সবাই মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, যদি কোশ্চেনে ভুল থাকে তো অ্যাটেম্প করুক বা না করুক সবাই নাম্বারটা পেয়ে যায়। ওকে, হুম, মানে ছেড়ে আসাই বেটার নাকি? যে কোনো কিছু করতে পারো, যদি কোশ্চেনে ভুল থাকে অ্যাটেম্প করুক বা না করুক সবাই নাম্বার পাবে। আচ্ছা। চলো, এবারে দেখো, আমি বলেছিলাম মেনলি স্কেলার রাশি। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি একটা, ধরো আমি তোমাদেরকে বললাম যে এক ব্যক্তি একটা ব্যক্তি আছে, সে 5 কিমি/আওয়ার গতিতে দৌড়াচ্ছে। ওকে, কি হলো? কিছু সমস্যা? আচ্ছা, প্রত্যেকে আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ওকে, বোধহয় সিস্টেমে কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না, যাই হোক। দেখো, 5 কিমি/আওয়ার গতিতে দৌড়াচ্ছে, আর একটা লোক আমি বললাম ইনি 5 কিমি/আওয়ার গতিতে 5 কিমি/আওয়ার গতিতে কলকাতা থেকে কলকাতা থেকে দিল্লিতে গেছে, কলকাতা থেকে দিল্লিতে গেছে। ওকে, সো এখানে তুমি যে এই সংখ্যাটা পেলে, সংখ্যা যেটা যেটা নাম্বার দিয়ে ডিনোট করা হয়, এই যে তার স্পিড কত 5 কিমি/আওয়ার, এগুলোকে ফিজিক্সে বলা হয় পরিমাপ, বা এর ইংলিশ নাম হলো ম্যাগনিটিউড। ওকে, ম্যাগনিটিউড মানে কি? পরিমাপ। যেমন আমি যদি তোমাকে বলি, আচ্ছা, এ থেকে বি এর ডিস্টেন্স কত? বলবে স্যার এ থেকে বি এর ডিস্টেন্স 10 মিটার। মানে কি? এটা হলো কি একটা ম্যাগনিটিউড বা পরিমাপ। ওকে, ফিজিক্সে এই নাম্বার, যাবতীয় আমরা যে 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 সমস্ত সংখ্যা দিয়ে যেগুলো বোঝাই সেটাকে ম্যাগনিটিউড বা পরিমাপ বলা হয়। তাহলে আর এখানে কি দেখছে? বলবে স্যার এখানে তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাগনিটিউড আছে, এখানে একটা ম্যাগনিটিউড আছে, আর আরো একটা জিনিস আছে যেটা আমি সংখ্যা দিয়ে নেই, যেটা ওকে, যেটা কি দিয়ে নেই? সংখ্যা দিয়ে নেই। এটাকে কি বলা হয় ফিজিক্সে? এটাকে বলা হয় ডাইরেকশন বা দিক। ওকে, বোঝা গেছে? যে কোন দিকে যাচ্ছ সেটাকে বলা হয় ডাইরেকশন বা দিক। রাইট? আই থিঙ্ক ক্লিয়ার। এবারে দেখো,
এখানে কি হয়, স্কেলার রাশিতে কেবলমাত্র ম্যাগনিটিউড থাকে, মানে পরিমাপ থাকে। যেমন কি, অ্যাজ এক্সাম্পল আমরা বলতে পারি যে 5 কিমি, তাহলে এটা একটা কি হলো, এটা একটা পরিমাপ হলো। 100 কেজি, এটা একটা কি হলো, এটা একটা পরিমাপ হলো, তাই না? 2 কিমি পার আওয়ার, এটা একটা কি হলো, এটা একটা পরিমাপ হলো। ওকে। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে 30 সেকেন্ড, এটা একটা কি হলো, এটা একটা পরিমাপ হলো, কেননা এগুলো সব নাম্বার দিয়ে আমরা বোঝাচ্ছি। ওকে, এগুলো সব ম্যাগনিটিউড। কিন্তু ভেক্টর কোয়ান্টিটিতে আমাদের ম্যাগনিটিউডও বলতে হয়, মানে পরিমাপও আমাদের বলতে হয়, প্লাস আমাদেরকে ডাইরেকশনও উল্লেখ করে দিতে হয়। ডাইরেকশনও কি করে দিতে হয়, দিকটাও আমাদের উল্লেখ করে দিতে হয়। যেমন আমি যদি বলি যে 10 মিটার 10 মিটার ইস্ট, তাহলে এটা কি হলো, এটা হলো স্যার বলবে, এটা হলো ম্যাগনিটিউড, আর এটা কি, এটা হলো ডাইরেকশন। ওকে, তাহলে দুটো মিলিয়ে কি হলো, দুটো মিলিয়ে স্যার হলো এই, যেহেতু দুটো বললাম তাই এটাকে আমি একটা ভেক্টর কোয়ান্টিটি বলবো। ওকে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে যে ভেক্টর রাশিতে পরিমাপও বলতে হয়, মানে নিউমেরিক্যাল ভ্যালুটাও বলতে হয়, প্লাস ডাইরেকশনটাও বলতে হয়। কিন্তু স্কেলার রাশিতে বা স্কেলার কোয়ান্টিটিতে অনলি আমরা ম্যাগনিটিউড বা আমরা পরিমাপ বলবো। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে এটা সবার কাছে। ওকে, চলো, এবারে এখানে কিন্তু শেষ নয়, এর পরেও আমরা বেশ কিছু শিখবো, কিন্তু তার আগে বলে দিই কিছু এমন রাশি আছে যেগুলোকে তুমি স্কেলার কোয়ান্টিটি আমরা বলতে পারি, মানে জেনে রাখা দরকার। অনেকগুলোই রাশি আছে, কিছু রাশি আমাদেরকে জেনে রাখা দরকার, যেমন কি ডিস্ট্যান্স একটা স্কেলার রাশি, এটা আমাদের জানা দরকার। টাইম, যেমন দেখো বলেছিলাম না 30 সেকেন্ড, তাহলে টাইমটাও কি স্যার, টাইম বলতে গেলে তো দিক বলতে হয় না, 30 সেকেন্ড পূর্ব দিকে এরকম তো আমরা কখনো বলি না। তাহলে স্যার টাইমটাও কি, টাইমটাও আমাদের স্কেলার কোয়ান্টিটি। যদি বলি মাস, মাস মানে কি, এটা বাংলা হলো ভর। কোন জিনিসের ভর কত কেজি, এত কেজি, এত গ্রাম, 10 কেজি, 5 গ্রাম, 100 কুইন্টাল, এগুলো সব ভর। তাহলে এটা সব কি হবে, এটা হবে আমার স্কেলার কোয়ান্টিটি। ওকে, এছাড়া আমাদের আর একটা স্কেলার কোয়ান্টিটি আছে, যেটাকে তোমরা বলে দেবে যে স্যার এটা, এটা তো কেন লিখছেন, এটা তো ভেক্টর কোয়ান্টিটি হবে। দেখো, তোমরা সবাই পড়ে থাকবে ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে? তড়িৎ প্রবাহ, তড়িতের প্রবাহ, বলবে স্যার তড়িতের প্রবাহ তো ইলেকট্রিক যে কারেন্ট, তড়িতের যে প্রবাহ, এটাকে ফিজিক্সে আই দিয়ে ডিনোট করা হয়, আই। ঠিক আছে, বলবে স্যার তড়িতের প্রবাহটাও তো এক, তড়িৎ কোন দিকে যাচ্ছে আমরা সেভাবে তো ওটাকে বুঝতে পারি যে তড়িৎ, আমি আমি ধরো মনে করো এটা তোমার সুইচ আছে, এদিকে সুইচ আছে, আর এদিকে তোমার কোনো একটা ফ্যান আছে, ফ্যান আছে। তো তুমি সুইচ যখন অন করবে ফ্যানটা ঘুরবে, তাহলে তুমি বুঝতে পারবে স্যার এটা তো নর্মাল ব্যাপার যে তড়িৎটা এদিক থেকে এদিকে গেছে। কিন্তু স্যার তাহলে এটা কেন আপনি স্কেলার রাশিতে লিখছেন, কারণ আছে। ঠিক আছে, বলছি একটু পরে আমি। তাহলে ভেক্টর রাশির এরকম উদাহরণ কি কি দিতে পারি আমি, স্যার ভেক্টর রাশির এরকম উদাহরণ দেওয়া যায় যে সরণ, ঠিক আছে, বেগ, এগুলো সব বলবো কেন, ঠিক আছে? সরণ, বেগ, যেমন এখানে ইলেকট্রিক কারেন্ট বলেছিলাম, তেমন এখানে তুমি বলবে ডেনসিটি, কারেন্ট ডেনসিটি। ঠিক আছে, এটাও কি, এটাকে আমরা জে দিয়ে বোঝাই, ফিজিক্সে এটাকে জে দিয়ে বোঝানো হয়, মাথায় একটা অ্যারো দিতে হয়। ঠিক আছে, কারেন্ট ডেনসিটি। ওকে,
এগুলো এখন মানে তোমরা হয়তো ভাববে স্যার এটা কি জানি না, তো আমি অসুবিধা নেই, আমি এগুলো সব কভার করব, ঠিক আছে। বেগটা কি, বেগটা তো আমি জানি না, ঠিক আছে। যেমন এখানে যদি তুমি লেখো, এখানে লিখবে দ্রুতি, এটা তো আমি জানি না, এগুলো সব আমি বলবো। এটুকু আপাতত এটুকু বোঝা গেছে, এক্সাম্পলটা আমি বললাম। এবার আমি বলছি যে স্যার ইলেকট্রিক কারেন্টের দিক আছে, স্টিল এটা কেন আপনি স্কেলার রাশিতে লিখলেন, আমরা সেটা নিয়ে এবার একটু ডিসকাস করব, ঠিক আছে। চলো হেডিং করো, স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি। আর এদিকে লেখো ভেক্টর কোয়ান্টিটি, মানে স্কেলার রাশি ভেক্টর রাশি, ওকে। সিম্পল লিখে রাখবে, স্কেলার মানে স্কেলার রাশিগুলো কোন সূত্র মেনে চলে, ফলো, যে সমস্ত রাশিগুলি ফলো করে, কি জিনিস ফলো করে, স্কেলার ল অফ অ্যাডিশন। এর বাংলা কি স্যার? এর বাংলা হলো স্কেলার যোগ প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া, ঠিক আছে। এটা কি আমি তোমাকে একটু পরে বলছি। আর এটা লেখো, ভেক্টর কি ফলো করে, ভেক্টর ফলো করে ভেক্টর ল অফ অ্যাডিশন, মানে ভেক্টর যোগ প্রক্রিয়া, ওকে। এবার আমরা বুঝবো এই দুটো কি জিনিস। যেমন তুমি মনে করো, আমি এখানে বললাম যে একজন ব্যক্তি রাম, রাম কি করছে, রাম এ বিন্দু থেকে আমার প্রথমে গেল কোন বিন্দুতে, প্রথমে গেল বি বিন্দুতে, তারপরে গেল সি বিন্দুতে, ওকে, গেল রাম গেল। প্রথমে রাম এ থেকে যখন বি তে গেছে এটা 10 কিমি, এবং বি থেকে যখন সি তে গেল মনে করো এটা 5 কিমি। তাহলে স্কেলার, স্কেলার ল অফ এডিশনটা কি, স্কেলার ল অফ এডিশন মানে সিম্পল যোগ প্রক্রিয়া, যে জিনিসগুলো, যে পরিমাপগুলো নরমালি যোগ করে বের করা যায়, ঠিক আছে, নরমালি যোগ করে সেটাকে বের করা যায়। তাহলে আমি বলবো টোটাল ডিস্টেন্স কত ট্রাভেল করেছে, টোটাল ডিস্টেন্স কত, বলবে স্যার 10 + 5, তাহলে কত হবে, 10 + 5 হবে আমার 15, 15 কিমি, ওকে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে এটা? এবারে বলবে স্যার তাহলে ইলেকট্রিক কারেন্টকে আপনি আপনি কেন বললেন যে ইলেকট্রিক কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি। মনে করো, মনে করো ইলেকট্রিক কারেন্ট আমি বোঝাচ্ছি এটা কেন স্কেলার কোয়ান্টিটি। মনে করো যে এখানে এদিক থেকে তুমি একটা ইলেকট্রিক একটা আর কি পাঠালে, মনে করো সেটা 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালে, আর এদিক থেকে তুমি একটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালে, ওকে। এবং সেই তার দুটো একটা জায়গায় যুক্ত হলো, তারপরে এখান থেকে নতুন একটা তার, এই দুটো জয়েন্টের ফলে যে তারটা তৈরি হলো, এখান থেকে আর একটা তার তুমি এদিকে মুভমেন্ট করালে, ওকে। তাহলে এই তারে, সাদা তারটাতে কত কারেন্ট থাকবে, বলবে স্যার সাদা তারটাতে থাকবে 2 + 3 = 5 অ্যাম্পিয়ার থাকবে। তাহলে তোমরা আমাকে বলো এখানে এটা কি স্কেলার সিম্পল যোগ প্রক্রিয়াটা ফলো করলো না, বলবে স্যার ইয়েস, এটা তো সিম্পল যোগ করে বের করে দিলাম, স্কেলার ল অফ অ্যাডিশন, সিম্পল যোগ প্রক্রিয়াটা ফলো করলো, বলো বোঝা গেছে। তাই আমরা ইলেকট্রিক কারেন্টকে কি বলবো, এটা বলবো একটা স্কেলার কোয়ান্টিটি। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা, আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? ওকে, ওকে।
তাহলে স্যার যে সমস্ত পরিমাপগুলো আমরা নর্মালি যোগ করে বের করে নিতে পারি, তার জন্য এক্সট্রা কিছু করতে হয় না, সেটাকে আমরা স্কেলার রাশির মধ্যে রাখবো। ঠিক আছে? সে- যদিও সেটার ডাইরেকশন স্যার থাকে, স্টিল আমি সেটাকে বলবো স্যার দিস ইজ স্কেলার কোয়ান্টিটি। কেননা সেটা স্কেলার ল অফ অ্যাডিশন রুলসটাকে ফলো করছে, মানে নর্মাল যোগ বিয়োগ করে সেটাকে বার করা যাচ্ছে। এবারে দেখো ভেক্টর ল অফ এডিশনটা কি, এটা কেন আলাদা, ভেক্টর ল অফ এডিশনটা কি, এবার একটু ফলো করো। ওকে, এখানে মনে করো তুমি, এখানে একটা বস্তু আছে তোমার, তুমি এদিক দিয়ে, আমরা জানি সবাই কি ফোর্সের, তোমার ফোর্সের একক কি, আপাতত কাজ চালানোর জন্য আমি বলে দিচ্ছি নিউটন। ঠিক আছে? এদিক থেকে আমি 20 নিউটন বল প্রয়োগ করলাম, 20 নিউটন বল প্রয়োগ করলাম। ঠিক আছে? আর এদিক দিয়ে ওই জিনিসটার উপরে আর একটা আমি কি করছি, আর একটা আমি, ঠিক আছে, আর একটা আমি বল প্রয়োগ করছি, সেটা হবে আমি বললাম 10 নিউটন, 10 নিউটন বল প্রয়োগ করছি, দুদিক থেকে দু রকমের বল ওর উপরে আমি প্রয়োগ করছি। ঠিক আছে? তাহলে ফাইনালি যে আমার যে এখানে যে বলটা তৈরি হচ্ছে, যে ফোর্সটা আমার এখানে তৈরি হচ্ছে এই দুটো ফোর্স একসাথে মিশে, সেটা কত, সেটা কি এরকম হবে, সেটা কি এরকম হবে, আমি এটা বললাম 20 বললাম, সেটা কি হবে যে 10 + 20 সমান সমান 30 নিউটন? নো স্যার, এটা হবে না, এটা হবে না স্যার। তাহলে কি হবে, দেখো তাহলে কি হবে। এবার এখানে আমি তোমাদের বলছি, এটাকে এলাবোরেট করছি, দেখো। আচ্ছা, এখানে কি করা যাবে, এখানে করা যাবে না, যাই হোক এটাকে আমি কপি করি। ওকে, দেখে নাও। দুটো বল যখন আমরা একসাথে কোনো একটা বস্তুর উপর প্রয়োগ হয়, সেটার একটা অন্য ভাবে বের করতে হয়, কিভাবে, সিম্পল যোগ আমরা তো এখানে করলে হবে না। ওকে, এখানে সিম্পল যোগ কিন্তু করলে হবে না। তাহলে স্যার এখানে কি করতে হবে, এখানে আমাদের কাছে একটা স্পেশাল ফর্মুলা থাকে, যে রেজাল্ট যে বলটা, যে রেজাল্টেন্ট যে বলটা হবে, যে ফোর্সটা তৈরি হবে, মানে এই দুটো ফোর্সের জন্য ফাইনালি যে ফোর্সটা তৈরি হবে সেটা কি স্যার, সেটা হলো রেজাল্টেন্ট ফোর্স সমান সমান কি, এটা একটা ফর্মুলা আছে, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, এটা তোমার ভেবো না যে এখানেই মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, আমি তোমাকে ফোর্সের চ্যাপ্টারে সেটা বলবো, এখন আমি ভেক্টর কোয়ান্টিটিটা বোঝানোর জন্য বলছি। এই দুটো বল প্রয়োগ করলাম, এর ফলে এই এরিয়াতে কত নিউটন বল তৈরি হবে, সেটা হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ ইন্টু কস থিটা। ওকে, এবারে কস থিটা কি স্যার, এই দুটো বল যে আমরা প্রয়োগ করছি না, এদের মাঝের কোণটা কত, মনে করছি এটা 60 ডিগ্রি। ওকে, তাহলে দুটো বল কি, 10-এর মান পি হবে, আর কিউ এর আর 20-র মান হবে কিউ। তাহলে এখানে পুট করে দাও তুমি, যে 10-এর স্কোয়ার কত হবে 100, 10-এর স্কোয়ার প্লাস 20-র স্কোয়ার প্লাস 2 × 10 × 20 প্লাস কস 60 ডিগ্রি। ওকে, এটা নিয়ে ঘাবড়াবে না স্যার, কস 60 তো মান জানি না, এটা এখন চিন্তা করার দরকার নেই, এখন তুমি জিনিসটা বোঝো, ভেক্টর কোয়ান্টিটিটা বোঝো, ভেক্টর ল অফ এডিশনটা কি। তাহলে স্যার এটা হবে 100, এটা হবে 400, এটা হবে আমার কত, 20 × 20 400 হবে স্যার এটা। ওকে, আর ইন্টু কস থিটা মানে কি হাফ। ঠিক আছে, তাহলে এটাকে আমি যখন কাটবো কত হবে, 200 হবে, তার মানে 100 400 500 আর 200 কত 700। ঠিক আছে, মানে স্যার আমার 700 নিউটন। ঠিক আছে, আচ্ছা এটা আর এফ না, এটা আর স্কোয়ার, মানে রেজাল্টেন্ট যে ফোর্সটা, তাহলে আর স্কোয়ার মানে কত হলো 700, তাহলে আর মানে কত হবে স্যার, বলবে 7 × 100, তাহলে মানে 7 √10,
তাহলে এটাই আমার ফাইনালি এই যে বলটা তৈরি হবে না, এই যে বলটা তৈরি হবে এটার মান হবে 7√10। এবার বলো এই যে 7√10টা বেরোলো, এটা কি সিম্পল যোগ করে বেরোলো? বলবে স্যার না, এটার জন্য তো একটা এক্সট্রা আমার ফর্মুলা প্রয়োগ করতে হলো। দিস ইজ কল ভেক্টর ল অফ এডিশন, যেখানে তোমার নর্মালি যোগ করলে বেরোবে না, এটার জন্য তোমার স্পেশাল কাইন্ড অফ ফর্মুলাকে প্রয়োগ করতে হবে। ওকে, তাই এটা হবে ভেক্টর রাশি। এবারে ইলেকট্রিক কারেন্টকে আমরা কি এই ফর্মুলা প্রয়োগ করে বের করলাম? বলবে স্যার না, আমরা তো ইলেকট্রিক কারেন্টকে নর্মালি স্যার যোগ করে দিয়েছিলাম, তার জন্য এটার কাছে ডাইরেকশন আছে, তার সত্ত্বেও যেহেতু স্কেলার ল অফ এডিশনকে ফলো করছে, তাই এটাকে বলবো স্কেলার কোয়ান্টিটি। আমি কি বোঝাতে পেরেছি জিনিসটা? ইজ ইট ক্লিয়ার অর নট? ওকে, চলো, আজকে বোঝা গেছে ইলেকট্রিক কারেন্ট কেন স্কেলার রাশি, ওটা ডাইরেকশন থাকার সত্ত্বেও কেন ওটা ভেক্টর রাশি নয়। স্কেলার ল অফ এডিশনকে ফলো করতে হবে, তবেই স্কেলার কোয়ান্টিটি বলবো। আর স্কেলার ল অফ এডিশনটা কি স্যার? সিম্পলি যোগ বিয়োগ প্রক্রিয়া। কিন্তু ভেক্টর ল অফ এডিশনটা কি, মানে ভেক্টর যোগ প্রক্রিয়াটা? বলবে স্যার ওটা কিন্তু একটা নির্দিষ্ট ফর্মুলা বেসিস, ওটার একটা নির্দিষ্ট ওর জন্য একটা ফর্মুলা থাকে। ওকে, চলো এবার আমরা যাবো এতে। এবারে আমি তোমাদের একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ধরি, এর উপরে এই যতটা আমরা শিখলাম এর উপরে প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন এসছে স্যার? ঠিক আছে, এর উপরে প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন এসছে লেখো। যদি যদি কোনো রাশির নির্দিষ্ট দিক থাকে, এবার এই প্রশ্নগুলো তোমরা যখন আগে দেখতে ভাবতে স্যার এগুলো কিভাবে তৈরি হয়, কিভাবে এর জন্য প্রিপারেশন নিতে হয়, এখন বুঝতে পারবে এগুলো অ্যাকচুয়ালি কিছুই না, কনসেপ্ট থেকে প্রশ্নগুলো তৈরি করা। যদি একটি নির্দিষ্ট দিক থাকে তাহলে এটি কি? ড্যাশ দাও। 1 নম্বর লেখো, প্রথম অপশন, এটি অবশ্যই ভেক্টর রাশি। 2 নম্বর, এটি ভেক্টর রাশি হতে পারে। 3 নম্বর, তো অপশনের কাছে কেমন মানে খেলেছে দেখো জিনিসটাতে, এটি অবশ্যই স্কেলার রাশি। আর 4 নম্বর হলো নান অফ দিস, উপরের কোনোটা নয়। বলো দেখি কি হবে, কে বলতে পারবে? স্যার এটি অবশ্যই ভেক্টর রাশি। আচ্ছা, বাকিরা আর বলো। ভেক্টর রাশি হতে পারে। মানে অপশন 2, আর কেউ? স্যার অপশন 2। অপশন 2, দেখো এখানে আমার অ্যান্সার হবে অপশন 2। কেন হবে? কেন হবে? দেখো স্বপ্ন, এটি অবশ্যই ভেক্টর রাশি মানে কি স্যার? ভেক্টর রাশি হতে গেলে তার ম্যাগনিটিউড থাকতে হবে, তার ডাইরেকশন থাকতে হবে, যেটা স্যার এখানে বলে দিয়েছে আছে, তার একটা দিক আছে, এটুকু তো স্যাটিসফাই। কিন্তু এখানে কি একবারও বলেছে যে সেটা ভেক্টর ল অফ এডিশন রুল ফলো করে? তবেই তো সেটা ভেক্টর রাশি হবে। এখানে শুধু বলেছে ডাইরেকশন আছে, নির্দিষ্ট দিক আছে, তাহলে তো ওটা দু রকমের জিনিস হতে পারে। ওটা ওটা ভেক্টর ল অফ এডিশন ফলো করতে পারে বা ওটা স্কেলার ল অফ এডিশন ফলো করতে পারে, আমি তো সেটা জানি না স্যার। তাহলে যতক্ষণ না এই দুটোর মধ্যে একটা আমি জানতে পারছি, আমি তো অবশ্যই বলে কিছু বলতে পারবো না। এর ফলে এটা ভেক্টরও হতে পারে, স্কেলারও হতে পারে, কিন্তু কোনোটা নিশ্চিত বলতে পারবো না। তাই অবশ্যই গুলো আমি যেখানে যেখানে দেখছি আমি সেই অপশন গুলো কেটে দেব।
যেটা তো দেখলাম হতে পারে, হ্যাঁ স্যার ভেক্টর হতে পারে। যদি ভেক্টরের বদলে থাকতো এটা স্কেলার হতে পারে, সেটাও আমি টিক দিতাম, হ্যাঁ এটা স্কেলার হতে পারে। বলো বোঝা গেছে? ওকে, চলো নেক্সট। চলো, এই কনসেপ্টটা থেকেই তৈরি করা এটা, ঠিক আছে। নেক্সট আমাদের সবাই হেডিং করো স্পিড। স্পিড মানে কি? স্পিড দেখবে গাড়িতে লেখা থাকে স্পিড। স্পিডের বাংলা কি? স্পিডের বাংলা হলো দ্রুতি। ওকে, দ্রুতি। স্পিডের বাংলা কি? দ্রুতি। এর মানে কি লিখে নাও, যে কোনো বস্তু, ঠিক আছে, বা স্পিড আমাদেরকে কি বোঝায়, জাস্ট কতটুকু জিনিস আমাদেরকে বোঝায়, আমাদের তথ্য দেয়, কতটুকু তথ্য আমাদের দেয়। কোনো বস্তু, কোনো বস্তু কতটা কতটা দ্রুত যাচ্ছে, সেই কেবল সেটি বোঝায়। আমি কিন্তু এখানে একবারও বলিনি যে তোমার কোন দিকে যাচ্ছে সেটা বোঝাবে, শুধু তোমাকে এইটুকু ইনফরমেশন দেবে ও কতটা দ্রুত যাচ্ছে। ওকে, আমি যদি তোমাকে বলি, জানিস তো আমি আজকের 20 কিমি/আওয়ার গতিতে গাড়ি চালিয়েছি, আর একজন বললো জানিস তো আমি না আজকের বাড়ি থেকে অফিস যাওয়ার পথে 20 কিমি/আওয়ার গতিতে গাড়ি চালিয়েছি। তাহলে কোনটা এখানে স্পিড হবে, কেউ বলতে পারবে? কোনটা স্পিড হবে, 20 কিমি/আওয়ার মানে প্রথমেরটা নাকি সেকেন্ডটা? এনিওয়ান? তো প্রথম একটা স্পিড, তারপরেও তো স্পিড বলেছে। স্যার প্রথমেরটা দুটোই। হবে। নো, দুটো কিন্তু নয়। দুটো কেন নয় স্যার? দুটোই কিন্তু আমার স্যার লাগছে এটা যে, ডিরেকশন আর স্পিড বলেছে, তাই এটা না। হ্যাঁ দুটো কিন্তু আমার লাগছে যে আমার স্পিড লাগছে, কেননা স্যার আপনি এখানে বলেছেন 20 কিমি/আওয়ার, এখানে বলেছেন 20 কিমি/আওয়ার। কিন্তু দেখো এখানে আমি একটু আলাদা বলে দিয়েছি যে তোমার জার্নিটা কোথা থেকে কোথায় হয়েছে, মানে এটা কি রিপ্রেজেন্ট করছে। স্যার এইটুকু থেকে আমি বুঝে গেলাম যে আমার কতটা ফাস্ট আমি। কিন্তু স্যার এটা ছাড়াও আরো একটা তো ইনফরমেশন আপনি দিয়েছেন এখানে, যে আপনার জার্নিটাও তো আপনি দিয়েছেন যে কোথা থেকে কোথায় গেছেন। কিন্তু স্যার স্পিড শুধু আমাদেরকে কি বলে, যে কতটা দ্রুত আমরা যাচ্ছি, কেবল সেটুকু বলে। তাহলে যেহেতু এটা বাড়তি ইনফরমেশন দিয়ে দিয়েছে, তাই এটা হবে না, কেবল এইটা হবে। বোঝা গেছে রুকসানা? ওকে, চলো এবার স্যার তাহলে যেটা হবে না সেটা কি হবে বলছি একটু পরে। ওকে, তাহলে স্পিড আমাদেরকে কেবল কেবল আমাদেরকে এইটুকুই তথ্য দেয় যে আমার গাড়িটা কতটা ফাস্ট, ঠিক আছে। মনে স্যার করো, তাহলে এটাকে ভেক্টর রাশি বলা যাবে তো? কেন ভেক্টর রাশি বলা যাবে? কেন তো ভেক্টর রাশি? ডিরেকশন না, ডিরেকশনও দিয়েছি। ডিরেকশন আছে বলে তো আমি এটাকে কেটে দিলাম। যখনই ডিরেকশন এর সাথে অ্যাটাচ করে দিলাম, তো ওই জন্য তো আমি এটাকে ক্রস করে দিলাম, যে এটা স্পিড নয়, তাই না? আচ্ছা। হুম। এটা তো স্পিড নয়। ওকে, চলো তাহলে একটা বস্তু কেবল ততটা, মানে মনে করো তুমি এখানে এক মানে গাড়ি চালাচ্ছে, একটা আরোহী গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, একটা আরোহী গাড়ি, তার এখানে কোথাও একটা স্পিডোমিটার থাকে, ঠিক আছে, দুজন ব্যক্তি বসে আছে, পিছনের জন দেখলো এখন গাড়িটা যাচ্ছে 60 কিমি/আওয়ার গতিতে। পিছনের জন জিজ্ঞাসা করলো, এই এখন কত স্পিডে চালাচ্ছিস রে? ও বলছে ভাই 60 কিমি/আওয়ার স্পিডে গাড়িটা চালাচ্ছি। তার মানে ও কি বললো? ও স্পিড বললো। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এবারে আমাদের এখান থেকে একটা কনসেপ্ট আসে, সেটা হলো লেখো, সেটা হলো এভারেজ স্পিড। এভারেজ স্পিডকে ফিজিক্সে লেখা হয় এইভাবে, সাইনটা হয় এরকম, ঠিক আছে, এটাকে বলা হয় এভারেজ স্পিড, ঠিক আছে।
এভারেজ স্পিডের ফর্মুলা কি, যেটা তোমরা অঙ্কে শিখেছো টাইম অ্যান্ড ডিস্টেন্সে? স্যার, এভারেজ স্পিডের ফর্মুলা হলো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, এটা হলো এভারেজ স্পিডের ফর্মুলা। ঠিক আছে, চলো তাহলে আমি যদি তোমাদেরকে বলি, মনে করো এই একটা জার্নি আছে, তুমি এটা 500 কিমি, তুমি এখানে 10 কিমি পার আওয়ার স্পিডে গাড়ি চালিয়েছো, আর এটা মনে করো 1000 কিমি, তুমি এখানে 50 কিমি পার আওয়ার বা তুমি এখানে 20 কিমি পার আওয়ার গতিতে গাড়ি চালিয়েছো। তাহলে আমার এভারেজ স্পিড কত হবে? তাহলে এটা যদি হয়, আমার এখানে এভারেজ স্পিড কত হবে বলবে স্যার? এভারেজ স্পিড মানে আপনি বললেন যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে স্যার ডিস্টেন্স কত? 1500 আর 1000, ডিস্টেন্স আমার 1500, আর টাইম কত? এবার দেখো, আমরা টাইমের ফর্মুলা কি জানি? টাইমের ফর্মুলা মানে কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে টাইম কত হবে? এখানে টাইমটা হবে 500 বাই 10, মানে আমার হবে 50 ঘন্টা, তাই না? তাহলে স্যার 50। আর এখানে টাইমটা কত হবে বলবে স্যার? 1000 বাই 20, তাহলে কত হবে? 2 দিয়ে 100 দিয়ে 2 দিয়ে 100কে কাটো, এখানে হবে 50 কিমি, তাহলে সরি 50 ঘন্টা। ওকে, তাহলে আমার কত হলো? 1500 আর হলো 100, দুটো শূন্য কাটলাম, মানে আমার এভারেজ স্পিড হলো স্যার 150 কিমি পার আওয়ার। বোঝা গেছে? এভারেজ স্পিডটা বোঝা গেছে কি? ওকে, এটা আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সে যেহেতু পড়েছিলাম, তাই খুব একটা সমস্যা হবে না। ওকে, চলো এবারে আমরা পড়বো স্যার, দেখবে দুটো তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। একটা হবে ওডোমিটার। ওডোমিটার মানে কি? ওডোমিটার মানে হলো, মনে করো তুমি তুমি প্রথম দিন, মনে করো তুমি 10ই ফেব্রুয়ারি তুমি তোমার বাড়ি থেকে তুমি তোমার ফ্রেন্ডের বাড়িতে গিয়েছে, তারপরে তুমি সেখান থেকে ফ্রেন্ডকে নিলে, ফ্রেন্ডের বাড়িতে এক রাত কাটিয়ে ওকে নিয়ে তুমি কাশ্মীরে তোমরা লং ড্রাইভে বেরিয়ে গেলে, তারপরে তুমি কিছুদিন পরে সেখানে চলে আসলে। এবার মনে করো এখান থেকে তোমার ফ্রেন্ডের বাড়ি মনে করো 10 কিমি, ফ্রেন্ডের বাড়ি থেকে কাশ্মীর মনে করো 50 কিমি, কাশ্মীর থেকে তাহলে এটা কত হবে? 60 কিমি তোমার বাড়ি। তাহলে টোটাল ডিস্টেন্স কত ট্রাভেল করলে? বলবে স্যার টোটাল ডিস্টেন্স হয়ে গেল 10 প্লাস 50 প্লাস 60, মানে আমি 120 কিমি ট্রাভেল করলাম। তাহলে ওডোমিটার মানে কি? ওডোমিটার মানে হলো তোমার গাড়িতে যে যন্ত্রটি টোটাল ডিস্টেন্স কে শো করে, দেখবে গাড়িতে বাইকে লাগানো থাকে, টোটাল ডিস্টেন্স দেখায়। ওডোমিটার কি করে? যে যন্ত্রটি টোটাল ডিস্টেন্স কে দেখায়, যে আমার গাড়িটা মোট কতটা ডিস্টেন্স চলেছে। ঠিক আছে, যেমন যাদের দেখবে এক একটা গাড়ি 1 বছর 2 বছর হয়ে গেছে, তার একটা মিটার থাকে, সেই মিটার কি দেখায়? গাড়িটা 5000 কিমি চলেছে, তার মানে ওটা কি? ওটা হলো ওডোমিটার। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স কে দেখায়। আর একটা কি? আর একটা হলো স্পিডোমিটার। পরীক্ষায় দুটো নিয়ে পড়ে। স্পিডোমিটারটা কি? স্পিডোমিটারটা হলো যে যন্ত্রটি ইনস্ট্যান্ট স্পিড কে শো করে, ইনস্ট্যান্ট স্পিড কে দেখায়।
ঠিক আছে, তোমার গাড়িতে দেখবে একটা বাইকের মধ্যে লাগানো থাকে, ঠিক আছে, ধরো তুমি আর তোমার বন্ধু যাচ্ছ, দুজন গাড়িতে যাচ্ছ, তোমার বন্ধু বললো এই এখন গাড়ি কত স্পিডে চলছে রে, তুমি বলবে ভাই এখন 20 কিমি/আওয়ারে চলছে। তাহলে এটা কে দেখাচ্ছে? স্পিডোমিটার দেখাচ্ছে। কিছুক্ষণ পরে আবার তোমরা যাচ্ছ, তুমি বললে ভাই এখন গাড়ি কত চলছে রে, তোমার বন্ধু বলবে এখন তো 60 স্পিডে চলছে, 60 কিমি/আওয়ারে। মানে কি, স্পিডোমিটারের স্পিড স্পিডটা কিন্তু মুহূর্তে মুহূর্তে বদলায়। আমরা তো জানি, আমরা কি সবসময় রোডে গাড়ি চালালে একটা কনস্ট্যান্ট স্পিডে কি আমরা চালাতে পারি? বলবে স্যার না, ট্রাফিক জ্যামে আটকে পড়ি, কখনো ফাঁকা রাস্তা পাই, একদম এমন জোরে গাড়ি দিই যেন আমি শাহরুখ খান হয়ে গেছি, তাই না? তো স্পিডোমিটার কি দেখায়? ইনস্ট্যান্ট যে স্পিডটা হয় সেটাকেই, যে যন্ত্রটা দেখায় তাকে স্পিডোমিটার বলে। ওকে, এই দুটো বোঝা গেছে আশা করি। চলো চলো ওকে, এবারে আমি তোমাকে একটু ইন ডেপথে আমরা যাব, ভালো করে ক্লাসটা এবার বুঝবে। ওকে, চলো। পরীক্ষায় যে প্রশ্নগুলো পড়ে মেনলি, তার আগে আমি বলি তাহলে স্পিডের তাহলে ইউনিট কি হবে? স্পিডের ইউনিট কি হবে? স্পিড কিভাবে বেরোয়? বলবে স্যার স্পিডের যে ইউনিট হয়, তার আগে আমি বলবো স্পিডের ফর্মুলা কি। স্পিডের ফর্মুলা কি? স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে, এটা স্পিডের ফর্মুলা। তাহলে এখান থেকে আমার বলো স্পিডের ইউনিট কি হবে, মানে একক কি? এসআই ইউনিট জিজ্ঞাসা করছি, বেশি কিছু জিজ্ঞাসা করছি না, এসআই ইউনিট। তোমরা বলো ডিস্টেন্সের ইউনিট কি বলেছিলাম? বলবে স্যার ডিস্টেন্সের ইউনিট বলেছিলেন মিটার, তাহলে এটা হবে মিটার। আর টাইমের ইউনিট কি? এটা তো সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। ওকে, এটাই কি হবে স্পিডের আমার এসআই ইউনিট। এবার তোমরা বলো স্পিডটা কি রাশি? যদি বলি এটা কি রাশি, তাহলে কি বলবো? বলবে স্যার ডিস্টেন্সটা কি রাশি? ডিস্টেন্সটা স্কেলার রাশি। টাইমটাও কি রাশি? টাইমটাও স্কেলার রাশি। যখন উপর নিচে দুটোই স্কেলার রাশি, যে কোনো দুটো স্কেলার রাশি যখন গুণ হবে বা ভাগ হবে, তখন যে জিনিসটা তৈরি হয় সেটাও কি হয়? সেটাও স্কেলার রাশি হয়। ওকে, সেটাও কি হয়? সেটাও স্কেলার রাশি হয়। এবার আমরা আগামী দিনে গিয়ে কি দেখব? যে স্যার এই যে দুটো জিনিস ভাগ হচ্ছে না, ওর মধ্যে একটা থাকবে ভেক্টর আর একটা থাকবে স্কেলার, ঠিক আছে? যে কোনো দুটো জিনিস, তার মধ্যে দুটো সবই, আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, যে কোনো দুটো জিনিস তার মধ্যে দুটো সবই যদি ভেক্টর ভেক্টর হয় তাহলে ভেক্টর হবে, যদি স্কেলার স্কেলার হয় তাহলে স্কেলার হবে, আর যদি স্কেলার ভেক্টর হয় তাহলে অবশ্যই ভেক্টর হবে। ক্লিয়ার? বোঝা গেছে এটা? যে রাশিগুলো দিয়ে আমি কোনো একটা রাশিকে তৈরি করব, যেমন এখানে তুমি ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে স্পিড বানাচ্ছ, স্পিডকে বের করছো, সেখানে ডিস্টেন্সও স্কেলার রাশি, টাইমও স্কেলার রাশি, তাহলে যেটা ফাইনালি বেরোলো স্পিড, সেটা কি হবে? সেটা স্কেলার রাশি হবে। ওকে, বোঝা গেছে? থামস আপ দাও। বোঝা গেলে থামস আপ দাও, না বোঝা গেলে বলো স্যার আর আমি রিপিট করে দিচ্ছি। ওকে, চলো নেক্সট। চলো নেক্সট দেখো, এখানে আমি তোমাকে বললাম এখানে একটা গ্রাফ আছে, ঠিক আছে, এটা নিলাম ডিস্টেন্স। ওকে, আর এখানে নিলাম আমি টাইম। এবারে এখান থেকে আমি বললাম যে এই লাইনটা আছে, তাহলে এই লাইনটা কি বোঝায়? নর্মাল স্পিড বোঝায়।
ওকে, বা তুমি এটাকে এইভাবে ভাবো, এইভাবে না ভাবে তুমি এইভাবে ভাবো, তাহলে তোমার সুবিধা হবে। এইভাবে ভাবো, এখান থেকে একটা গ্রাফ উঠলো, এখান থেকে একটা গ্রাফ উঠলো, এখান থেকে একটা গ্রাফ উঠলো, এখান থেকে একটা গ্রাফ। আমি বললাম এই গ্রাফটার নাম পি, এটার নাম কিউ, এটার নাম আর, এটার নাম এস। তাহলে এখানে বলো কার স্পিড বেশি? পরীক্ষায় পড়া কোশ্চেন ধরেছি। এখানে বলো কার স্পিড বেশি? পি। এনিওয়ান? আর কেউ? কিউ হবে কি স্যার? কিউ। আচ্ছা, আর? দেখো, আমি কালকে তোমাদের কি বলেছি? আমি কালকে তোমাদের বলেছি যখনই গ্রাফ দেবে তুমি কিছু বিন্দু নিয়ে নেবে। আমি এখানেও দুটো বিন্দু নিলাম, এখানেও দুটো বিন্দু নিলাম, এখানেও দুটো বিন্দু, এখানেও দুটো বিন্দু, প্রত্যেকটাতে আমি দুটো করে বিন্দু নিলাম, ঠিক আছে? এবার যখন আমি মনে করো আমি একটু আলাদা আলাদা বিন্দু নিলাম, ওকে? ঠিক আছে, আমি একটু আলাদা আলাদা বিন্দু নিলাম। মনে করো আমি এখানে একটা বিন্দু নিলাম, একটু ছাড় করে নিলাম, এই জায়গাটা একটা বিন্দু নিলাম, এই জায়গাটা একটা বিন্দু নিলাম, এই জায়গাটা একটা নিলাম, এই জায়গাটা একটা নিলাম, ঠিক আছে? এবার তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি এই যখন বিন্দুটা নিলাম তখন এই ডিস্টেন্স গেলাম এই সময়, আবার যখন এটা নিলাম এই ডিস্টেন্স গেলাম এই সময়ে, একই সময়ে। আবার যখন এটা নিলাম এই ডিস্টেন্স নিলাম এই সময়ে, আবার এই ডিস্টেন্স গেলাম এই সময়। তাহলে বলো কার গ্রাফটা সবচেয়ে বেশি ডিস্টেন্স কভার করছে? বলবে স্যার সবচেয়ে বেশি ডিস্টেন্স কভার করছে সেটা তো কিউ, সময় তো একই, সময়টা তো স্যার সেম, সময় স্যার সেম। তাহলে এখানে আমার বেশি ডিস্টেন্স যেটা ট্রাভেল করছে সেটা কি? সেটা তো কিউ। এই যে দেখতে পাচ্ছি বেশি ডিস্টেন্স ট্রাভেল করছে, তাই না? একই সময়ে। তার মানে এখানে কি পির স্পিড সবচেয়ে ফাস্টেস্ট। বোঝাতে পেরেছি? গ্রাফ দিয়ে কি করে প্রশ্ন হয় বোঝা গেছে। তাহলে সবচেয়ে লোয়েস্ট কার? বলবে স্যার সবচেয়ে স্যার লোয়েস্ট আমার এস। আরেকবার বলুন। হ্যাঁ, বলছিলাম আমার দেখো সেম ওরা সবাই এখান থেকে এই পর্যন্ত সময়ে ট্রাভেল করেছে, কিন্তু কে সবচেয়ে বেশি ডিস্টেন্স ট্রাভেল করলো? এখানে সবচেয়ে বেশি ডিস্টেন্স ট্রাভেল করলো মানে সবচেয়ে উপরে কে আছে দেখো, কিউ না? এই যে ও সবচেয়ে বেশি ডিস্টেন্স ট্রাভেল করলো না, যেটা কিউ সেটা দেখো এইটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে, মানে নিচে থেকে এইটুকু। যেটা আর সেটা দেখো নিচে থেকে মাত্র এইটুকু। তাহলে কিউ দেখো একই সময় নিচে থেকে এতটা ডিস্টেন্স উপরে উঠে গেছে, ওকে? তাহলে আমার এখানে একই তো সময়, এইটুকু তো সময়, এই সময়ের মধ্যে কিউ এতটা ডিস্টেন্স গেছে, সেখানে পি গেছে মাত্র এইটুকু ডিস্টেন্স, সরি, পি গেছে উপরে পর্যন্ত, আর গেছে মাত্র এইটুকু। তাহলে কার স্পিডটা বেশি হবে? বলবে স্যার পি এর স্পিড বেশি হবে, ওকে? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখো। এবারে এবারে তোমাদেরকে আমি একটু শর্টকাট বলি যে স্যার এটা শর্টকাটে কি করে বের করব। যখন, আচ্ছা তোমরা আমাকে বলতে পারবে এটা কি গ্রাফ? এই গ্রাফটার নামটা কালকের আমি কনসেপ্টটা বলেছিলাম, এনিওয়ান? ডিস্টেন্স টাইম। ডিস্ট্যান্স টাইম গ্রাফ, ভেরি গুড। এটা হলো ডিস্ট্যান্স আর টাইম গ্রাফ বলবো, ওকে? এবারে কথা হলো এইটাকে তুমি যদি সহজে কুইকলি বলতে চাও তাহলে কিভাবে বলবে? দেখো আমি আবার একটা সেম গ্রাফ আঁকলাম, এটাকে আমি নিলাম ডিস্ট্যান্স আর এটাকে নিলাম টাইম। সেম ভাবে আমি তিনটে এখান থেকে অ্যারো করলাম, ওকে?
এবারে তোমাকে বললাম এটা পি কার, এটা কিউ কার, আর এটা আর কার। তাহলে এখানে কে সবচেয়ে বেশি ফাস্টেস্ট, মানে কার স্পিড সবচেয়ে ম্যাক্সিমাম, স্পিডটা কার ম্যাক্সিমাম, স্পিড ম্যাক্সিমাম কার বলবে স্যার? এখানে স্পিড ম্যাক্সিমাম তারই হবে যার ঢালটা সবচেয়ে সবচেয়ে তীক্ষ্ণ, সবচেয়ে খাড়াই ঢাল। তুমি বলো, এটা আঁকলাম, এটা আঁকলাম, এটা আঁকলাম, এটা এ, এটা বি, এটা সি, কার ঢালটা সবচেয়ে বেশি খাড়া বলো দেখি, কার ঢাল এ সবচেয়ে বেশি খাড়া? এ। তাহলে এ এখানেও দেখো কার ঢাল সবচেয়ে খাড়া, বলবে স্যার কিউ এর ঢালটা সবচেয়ে খাড়া। যার ঢাল সবচেয়ে খাড়াই হবে সেটারই স্পিড হয় ম্যাক্সিমাম। এবার কি বোঝা যাবে? ওকে, পরীক্ষার হলে আর কোনো বিন্দুও তোমাকে টানতে হবে না, ডিরেক্টলি তুমি দেখবে আর অ্যান্সার দেবে। ওকে, চলো। ওকে, নেক্সট চলো। স্পিড নিয়ে কি কি কোশ্চেন হয় আমি ইন ডিটেলে তোমাদেরকে বলবো, ঠিক আছে? মানে বলছি, এগুলোকে এর এর বাইরে কোনো কোশ্চেনই হবে না। এবারে আমি তোমাকে একটা গ্রাফ আঁকছি এখানে। এই গ্রাফটা এখানে লিখলাম স্পিড, আর এখানে লিখলাম টাইম। তাহলে এই গ্রাফের নাম কি হবে? তোমরা বলবে স্যার এটা হবে স্পিড টাইম গ্রাফ। কেননা আপনি বলেছেন যেটা উপরে সেটা আগে লিখতে হয়। ওকে, তাহলে স্পিড টাইম গ্রাফের মধ্যে আমি কি করলাম, আমি এখান থেকে মনে করো এখানে একটা মাপ আছে, যেটা হলো বা মনে করো এখানে একটা মাপ আছে যেটা হলো 10 মিটার পার সেকেন্ড। মনে করো এটা যেহেতু জিরো, এটা এখানে একটা মাপ আছে যেটা 5 মিটার পার সেকেন্ড, আর এটা 10 মিটার পার সেকেন্ড। ওকে, ঠিক আছে। এবারে আমি দিলাম যে এখানে তোমার আহ এটা যেহেতু জিরো তাই এখানে 5, এটা 10, এটা 5 সেকেন্ড, এটা 10 সেকেন্ড, আর এটা আমি তোমাকে দিলাম 12 সেকেন্ড। ঠিক আছে, ওকে। এবারে একটা গ্রাফটা আছে ঠিক এরকম, ঠিক এরকম গ্রাফটা আছে। এবারে তোমরা আমাকে বলবে এখানে গাড়িটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। এবারে এই যখন কনসেপ্টটা বুঝবে না, আমি নেক্সট কনসেপ্টটা খুবই ইন ডেপথে নেব, সেটা কিন্তু তোমাদের বুঝতে সোজা হবে যদি এটা বুঝতে পারো। ডিস্টেন্স ট্রাভেল করেছে কতটা? এনিওয়ান? আমি তো টাইম এন্ড ডিস্টেন্স চ্যাপ্টার পড়িয়েছি, বলো দেখি। 120 মিটার। 120 মিটার। ওকে, বলবে স্যার এ তো ইজি কথা জিজ্ঞাসা করছেন। ঠিক আছে, টাইম এন্ড ডিস্টেন্স পড়ার পরে এগুলো কেউ জিজ্ঞাসা করে? এ তো ফাইন চাইবো আপনার কাছে আমরা। তাহলে কি হবে? আমরা কি জানি ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হলো স্পিড ইনটু টাইম। তাহলে ডিস্টেন্স সমান সমান কত হবে? বলবে স্যার স্পিড তো 10 মিটার পার সেকেন্ড। স্পিড কত? স্পিড তো 10 মিটার পার সেকেন্ড। কেননা কি আমার স্পিড দেখো কনস্ট্যান্ট আছে, 10 মিটার 10 মিটার 10 মিটার 10 মিটার 10 মিটার 10 মিটার, মানে স্পিড ও যাচ্ছে না। তাহলে এই লাইনটা কি ডিনোট করছে? স্যার ইউনিফর্ম স্পিড, মানে স্পিডটা একদম সেম, না কমছে না বাড়ছে। কিন্তু স্যার টাইমটা তো মুভমেন্ট হচ্ছে, প্রথমে 5-এ গেল, তারপরে 10-এ, তারপরে 12-তে। তাহলে স্যার এরকম করে কি করলো? এরকম করে আমি যখন এখান থেকে লাইনটা ড্র করলাম, আমি দেখলাম ও 12 সেকেন্ড ট্রাভেল করেছে। স্পিড কত? 10 মিটার পার সেকেন্ড, আর সময় কত? 12 সেকেন্ড। তাহলে স্যার কত হবে এখানে? ডিস্টেন্স সমান সমান স্পিড হলো 10, আর টাইম হলো কত? 12। তার মানে স্যার ডিস্টেন্স হবে 120 মিটার। বলো বোঝা গেছে? আশা করি বোঝা গেছে এটা। এবারে যদি আরেকটু ভালো করে লেখাই তোমরা বুঝতে পারবে। স্পিড কত? স্পিড 10 মিটার, আর টাইম কত? টাইম আমার এখানে 10 মিটার পার সেকেন্ড,
পার সেকেন্ড, আর টাইম কত? টাইম হবে আমার 12 সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড কেটে গেল, তাহলে ডিস্টেন্স কত হলো? 120 মিটার। এটা কি বোঝা গেছে? এটা বোঝা গেছে কি? একবার বলো, তারপর আমি তোমাদের একটা সুন্দর নিয়ম শেখাবো। ওকে, কিন্তু সেই নিয়মটা শেখানোর আগে দেখো এই কনসেপ্টটা থেকে কত স্ট্যান্ডার্ড রেলওয়ে গ্রুপ ডিতে কোশ্চেন করেছে, এবং ডাব্লিউবিসিএ সরি একবার মিসলেনিয়াসেও এই কোশ্চেনটা মিসলেনিয়াস মেনে দিয়েছিল। ওকে, দেখি এটা কে পারে। এখানে আমি দিচ্ছি কোশ্চেনটা। আমার এখানে সেম দুটো গ্রাফ হবে, ঠিক আছে? এবারে এরকম আছে যে 0, 5, 10, 15, 20, ঠিক আছে? এটা কি? এটা স্পিড। স্পিডটা কি আছে? মিটার পার সেকেন্ডে আছে। ওকে, আর এখানে কি আছে? এখানে টাইম আছে। এটা কিসে আছে? এটা সেকেন্ডে আছে। তো এটা কত কত আছে? এটা আছে 5, ঠিক আছে? এটাও আছে 5, তোমার 5, 10, 15, 20। ওকে, এটাই আছে। ওকে, এবারে যে লাইনটা ড্র করেছে সেটা এইভাবে ড্র করেছে, এইভাবে ড্র আছে। এবার বলো এখানে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে? ডিস্টেন্স চেয়েছে। এনিওয়ান বলো দেখি। আচ্ছা তোমরা আমাকে আগে বলো, এরকম আছে মানে কি? এটা কি একই স্পিড নাকি স্পিডটা ধীরে ধীরে বেড়েছে? কে বলতে পারবে? এইটা কি শো করছে? স্পিডটা সেম নাকি সময়ের সাথে সাথে বেড়েছে? বেড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। সময়ের সাথে সাথে বাড়ছে স্যার। তাহলে স্যার এটা আমার কি? নন ইউনিফর্ম স্পিড, মানে অসম স্পিড, নন ইউনিফর্ম স্পিড। তাহলে এখানে আমি যদি তোমাকে বলি এ কত ডিস্টেন্স ট্রাভেল করবে, তুমি বলবে স্যার, যদি কেউ কেউ এরকম করবে তোমাদের মধ্যে যে স্যার আমি এখান থেকে একটা গ্রাফ টানবো, আমি এখান থেকে একটা গ্রাফ টানবো যে এই বিন্দুটা আর এই বিন্দুটা আমি যুক্ত করলাম, মানে স্যার ও 20 মিটার পার সেকেন্ড স্পিডে। স্পিড কত? 20 মিটার পার সেকেন্ড। আর টাইম কত? বলবে স্যার টাইম হলো 20 সেকেন্ড। তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে দিলাম, ও 400 মিটার পথ গেছে। কিন্তু সেটা হবে না, অ্যাবসলিউটলি রং। কেন রং? কেননা ও কি সারা পথটা 20 মিটার পার সেকেন্ডে গেছে? এখানে স্পিডটা 5 মিটার পার সেকেন্ড ছিল, এখানে 10 মিটার পার সেকেন্ড, এখানে 15 মিটার পার সেকেন্ড ছিল, তাই না? তাহলে স্যার আমি কিভাবে বের করবো এটা? তো এটা বের করার আগে তুমি এই কনসেপ্টে এসো, ঠিক আছে? এই কনসেপ্টটাতে দেখো আমি তোমাদের দেখিয়েছি এখানে যে 1 মিনিট, কোথায় গেল? এখানে আমি তোমাদের কি দেখিয়েছি যে আমরা এই যে লাইনটা আছে, এই যে লাইনটা গ্রিন লাইনটা আছে, এখান থেকে আমি একটা ইয়েলো লাইন আমি টেনেছিলাম। তাহলে এটা একটা কি হয়ে গেল? এটা একটা আয়তক্ষেত্রাকার হয়ে গেল না? এই এটা একটা কি হয়ে গেল স্যার? এটা একটা আয়তক্ষেত্রাকার হয়ে গেল। এবার এই আয়তক্ষেত্রটা তুমি কি দেখবে? তুমি এর এরিয়া বের করো। এটার কি বের করবে? এরিয়া বের করবে। ওকে, এরিয়া মানে কি? কোন একটা আয়তক্ষেত্রের এরিয়া মানে কি? বলবে স্যার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য স্যার আমরা দেখছি দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আমার 12। আর প্রস্থ কত? স্যার প্রস্থ আমার 10। তাহলে কত? 120। এটাই হবে এর ডিস্টেন্স। তাহলে স্যার একটা ফাইনাল জিনিস জানলাম যে স্পিড আর টাইম গ্রাফে, স্পিড টাইম গ্রাফে
এরিয়া সমান সমান টোটাল ডিস্টেন্স হয়, এরিয়া সমান সমান টোটাল ডিস্টেন্স হয়। ওকে, বলো এইটা কি বোঝা গেছে? আমি এটা তোমাদের থেকে না মানে রিপ্লাই নিয়ে যাব না, কেন এটা ভাইটাল কনসেপ্ট। ওকে, চলো এবারে এটা তুমি যখনই জেনে গেলে তবেই তুমি কিন্তু এটা বের করতে পারবে। ওকে, এবারে দেখো আমি শুধু এখান থেকে উপরটা একটু মুছছি, আমি শুধু এইটুকু আঁকলাম, ঠিক আছে। এবার এটা কি বলবে স্যার, এটা একটা ত্রিভুজ হলো না? আগে থেকে তো আপনি এই যে হোয়াইট লাইনটা তো আপনি কেটে দিয়েছিলেন, আর আমি এখান থেকে নিজের সুবিধার মতো আমি একটা স্কাই লাইন, আমি একটা ব্লু লাইন আমি টেনেছি। ওকে, আমি টেনেছি, তাহলে এটা একটা কি হলো? এটা একটা ত্রিভুজ হলো, ত্রিভুজ, ঠিক আছে। এটা একটা ট্রায়াঙ্গেল হলো। এবারে আমার আমার চেয়েছে টোটাল ডিস্টেন্স, তাহলে স্যার আমি তো জানি যে এরই আমার আর এটা কি গ্রাফ? বলবে স্যার এটা তো স্পিড টাইম গ্রাফ, তাই না? স্পিড টাইম গ্রাফের একটা ভালো বৈশিষ্ট্য কি আছে স্যার? আমি যদি ডিরেক্ট এরিয়া বের করি না স্যার, আমার টোটাল ডিস্টেন্স এমনিতেই বেরিয়ে যাবে। ওকে, তাহলে এরিয়া কত কি করে বের করবে? এরিয়া হবে তোমার, এটা তো ট্রায়াঙ্গেল, আর আমাদের কোন ত্রিভুজের এরিয়া কি করে বেরোয়? বলবে স্যার হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, ব্যাস তাহলেই বেরিয়ে যাবে এরিয়া। তাহলে হাফ দাও, লম্ব কত? বলবে স্যার লম্বটা তো আমি দেখতে পাচ্ছি, লম্ব আমার 20, তাহলে 20 দাও। আর ভূমি কত? স্যার দেখতে পাচ্ছি ভূমিও কত, ভূমিও 20, 20 দাও। তাহলে 2 দিয়ে কাটো, 10 হবে, তাহলে কত হবে? 200। আর যেটাই এরিয়া হয় সেটাই আমার কি হয়? সেটাই আমার ডিস্টেন্স হয়, 20 মিটার, সরি 200 মিটার। ক্লিয়ার? আরআরবি গ্রুপ ডি তে পড়েছিল, বোঝা গেছে কি এটা? এতটা ডেপথে কিন্তু আশা করি তোমরা এর আগে পড়োনি। এনি প্রবলেম? এটা ক্লাস কি ভালো লাগছে? মাথায় ঢুকছে নাকি রুমাইয়া মাথা উপর দিয়ে যাচ্ছে? আমি কি বলেছিলাম? উপর দিয়ে গেলে তুমি একটা চুম্বক দিয়ে রাখবে, যা যাবে আটকে যাবে। ওকে, চলো চুম্বক বা কোনো জাল, সেগুন জাল কিছু একটা তুমি দিয়ে রাখবে, তুমি ওকে মোটামুটি যেতে দেবে না। ওকে, চলো এবারে চলো, আমাদের স্পিডটা হলো, এবারে আমরা পড়বো ভেলোসিটি। তাহলে আমি যদি ফাইনালি স্পিড নিয়ে আমি তোমাদের রিভিশন করাই, তোমরা একটু আমাকে বলবে স্পিড একটা কি রাশি? চট করে বলো, আগে বলো স্পিডের ফর্মুলা কি, কে বলতে পারবে? স্পিডের ফর্মুলা কি? বলবে স্যার স্পিড সমান সমান ডিস্টেন্স, টোটাল সরি ডিস্টেন্স বাই টাইম। ওকে, সেকেন্ড 2 নম্বর কি স্যার? যেহেতু এটার ইউনিট কি হবে? ইউনিট বলবে স্যার মিটার যেহেতু পার সেকেন্ড। হ্যাঁ, ডিস্টেন্সের ইউনিট মিটার, টাইমের ইউনিট সেকেন্ড, তাই এটারও এসআই ইউনিট হবে কি? মিটার পার সেকেন্ড। ওকে, আর যদি তোমাদের কেউ বলে এটার সিজিএস ইউনিট কত, আমি এগুলো সব নিয়ে আলাদা ক্লাস নেবো, চিন্তা করো না। সিজিএস ইউনিট হবে, সিজিএস এ কি হয়? ডিস্টেন্সের ইউনিটটা সেন্টিমিটার হয়ে যায়, যেটা মিটার লিখেছো ওটাকে সেন্টিমিটার করে দাও, আর টাইমের ইউনিটটা সেম থাকে, সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, এবারে যদি বলি এটা এটা কি রাশি? বলবে স্যার ডিস্টেন্সটা কি রাশি? এটা স্কেলার, টাইমটাও কি? টাইমটাও স্কেলার, তাই এটা কি হবে? এটাও স্কেলার রাশি। ওকে, আচ্ছা এভারেজ স্পিডের ফর্মুলা কি বলেছিলাম? এভারেজ স্পিডের ফর্মুলা কি বলেছিলাম স্যার? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে। ওকে, আর আরেকটা আমরা কি জানলাম স্যার? স্পিড টাইম গ্রাফে এরিয়া ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স হয়। বলো, এই 5টা জিনিস আমরা স্পিড থেকে শিখলাম, এই 5টা জিনিসের মধ্যে কারোর কোনো কনফিউশন, কারোর কোথাও ডাউট? ওকে, আমি কি আগে বাড়তে পারি?
অনুমতি দাও, তাহলে আমি আগে বাড়বো। ঠিক আছে, দেখো এবারে সবাই হিটিং করো। ভেলোসিটি। ভেলোসিটিকে আমরা বাংলায় বলে থাকি গতিবেগ বা বেগ, তুমি যে কোনো কিছু বলতে পারো। ঠিক আছে, বেগ বলে দিচ্ছি, তাহলেই সোজা হবে। বেগ। ঠিক আছে, এটারও সেম ফর্মুলা। এটারও ফর্মুলা কি? ভেলোসিটিরও সেম ফর্মুলা। এটা সমান সমান কি? ডিস্টেন্সের বদলে আমরা এটা সমান সমান নিই ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্টের বাংলা কি? ডিসপ্লেসমেন্টের বাংলা হলো সরণ, আর টাইমের বাংলা সময়। তাহলে কোথায় আলাদা হলো? কেউ একটু রিপ্লাই দাও, এটা স্পিডের থেকে কোথায় আলাদা হলো? এটা ওই তো দূরত্বের জায়গায় সরণ আছে। দুটো দূরত্বের জায়গায় সরণ। তাহলে এইটা যখন থাকলো না, এটা কিন্তু অনেক ডিফারেন্সিয়েট ক্রিয়েট করে দিল। ঠিক আছে, কি কি ডিফারেন্সিয়েট ক্রিয়েট করলো? মানে অনেক কিছুই এখানে পাল্টে গেল। বলবে স্যার, যদি আমি প্রথমে ইউনিটের কথাটাতে আসি, তাহলে এর ইউনিট কত হবে? ইউনিট কি হবে? এসআই ইউনিট। এসআই ইউনিট হবে ডিসপ্লেসমেন্ট বা সরণের এসআই ইউনিট কি? আগের দিন ক্লাসে বলেছি, কার মনে আছে দেখি বলো। কার মিটার মনে ছিল আছে? মনে হয়। মিটার ছিল। ওকে, তাহলে এর এসআই ইউনিটও মিটার ছিল, তাহলে আমরা এখানে লিখবো মিটার। পার টাইমের এসআই ইউনিট কত? বলবে স্যার সেকেন্ড, আমরা লিখবো সেকেন্ড। ঠিক আছে, আর যদি আমি বলি সিজিএস কি হবে? সিজিএসটা অতটা পরে না, ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এসআই ইউনিট। এবারে আমি যদি বলি এটা কি রাশি, কি হবে? দেখো, বলবে স্যার আমরা কি জানলাম? সরণ একটা কি রাশি, স্কেলার না ভেক্টর? বলবে স্যার সরণ তো ভেক্টর ভেক্টর। রাশি। আর সময় কি? সময় তো স্কেলার রাশি। সময়ের কেবল ম্যাগনিটিউড থাকে, কোনো ডাইরেকশন থাকে না। তাহলে আমি একটু আগে কি বললাম? যে দুটো স্কেলার গুণভাগ হলে তবেই স্কেলার তৈরি হয়, কিন্তু যে কোনো একটা ভেক্টর হয়ে গেলে কি হয়? ভেক্টর তৈরি হয়। তাহলে স্যার ভেক্টর আর স্কেলার ভাগ হয়ে ভেলোসিটি তৈরি হচ্ছে, মানে বেগ তৈরি হচ্ছে। তাহলে এই রাশিটাও কেমন হবে? এটাও হবে কিন্তু আমার ভেক্টর রাশি। বোঝা গেছে? এগুলো কি আর আর মুখস্থ করতে হবে? কে কে এগুলো মুখস্থ করতে একবার হাত তোলো তো, বা থামস আপ দাও তো। এগুলো স্যার মুখস্থ করতাম আমি কিছু না বুঝে। হ্যাঁ, কিন্তু এগুলো মুখস্থের জিনিস না। দেখো, আমরা ফর্মুলা থেকেই কিন্তু ইউনিটটাকে নির্ণয় করলাম। ফর্মুলাটা কিন্তু মুখস্থ করলাম না, ফর্মুলা থেকেই ইউনিটটা বের করলাম, ফর্মুলা থেকেই আমরা ভেক্টরটা বের করলাম। ঠিক আছে, তোমরা হয়তো অনেকেই পড়ে থাকবে মাত্রাটা, এমএলটি T-2 এরকম পড়ে থাকবে। এটাও আমি তোমাদেরকে মুখস্থ করাবো না, এটাও আমি তোমাদেরকে ক্যালকুলেট মানে কনসেপচুয়ালি শেখাবো, যাতে মুখস্থ করতে না হয়। ঠিক আছে, তাহলে এটা হলো। এবার স্যার ভেলোসিটিটা কি জিনিস সেটা একটা বলুন। এগুলো তো বললেন, শুনলাম। ভেলোসিটি জিনিসটা কি? বেগ জিনিসটা কি? কিচ্ছু না। স্পিডের সময় আমি তোমাকে কি বলেছিলাম? স্পিড মানে কি? এর কেবল ম্যাগনিটিউড থাকবে। মানে কি? একটা জিনিস, একটা গাড়ি কতটা ফাস্ট যাচ্ছে কেবল সেটা বলবে, কোন দিকে যাচ্ছে বলবে না। ঠিক আছে, আর ভেলোসিটি মানে কি স্যার? ভেলোসিটি মানে হলো, বা বেগ মানে হলো, বেগ মানে হলো কি? একটা বস্তু, দুটো জিনিস বোঝাবে, কতটা ফাস্ট যাচ্ছে সেটাও বোঝাবে, আবার কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে সেটাও আমার বলে দেওয়া থাকবে। তাহলে দুটো জিনিস আমার বলে দেওয়া থাকবে। এবার বলো, এবার যদি আমি তোমাকে বলি আমি কলকাতা থেকে দিল্লি গিয়েছি
50 কিমি পার আওয়ার গতিতে, তাহলে এটা কি হবে? বলবে স্যার এটা তো ভেক্টর, এটা তো বেগ হবে। কেন? আপনি উপরে ডিরেকশন বলছেন, তারপরে আমার স্পিড বলছেন। তাহলে স্যার একটা জিনিস আমি এখান থেকে জানলাম যে স্যার এখানেও আপনি কি বলেছেন? স্পিড বলেছেন, কিন্তু ওর সাথে কি আরেকটা জিনিস কি বলছেন? ডাইরেকশনও বলছেন, তাই না? তাহলে এখান থেকেই আমাদের কি তৈরি হচ্ছে যে অ্যাকচুয়ালি ভেলোসিটি মানে কি, বেগ মানে কি? বেগ মানে হলো স্পিড ইনটু ডাইরেকশন, মানে স্পিডের সাথে ডাইরেকশন যদি আমরা জুড়ে দিই, ঠিক আছে, তবেই আমাদের বেগ বলবো। যেমন কি আমি তোমাকে বললাম যে স্পিড কত, কোনো একটা জিনিসের স্পিড কত, তুমি বলবে স্যার 10 কিমি পার আওয়ার। এবারে যদি তুমি শুধু ওর সাথে কি গুণ করে দিলে? ডাইরেকশনটাকে গুণ করে দিলে, তাহলে কি বেরিয়ে গেল? আমি বললাম ইস্ট, পূর্ব দিকে। তাহলে এই টোটালটা কি হয়ে গেল? টোটালটা ভেলোসিটি হয়ে গেল। বলো বোঝা গেছে কি? বোঝা গেছে কি? তাহলে এখান থেকে যদি একটা তথ্য, একটা কোশ্চেন আমাদেরকে বলে, প্রায় সময় কোশ্চেনে আসে, কি কোশ্চেন আসে? যে লিখে নাও সকল সকল স্পিড, সকল স্পিড, বা এরকম লেখো সকল ভেলোসিটি। না, এটা বলা যাবে না, এভাবে ছাড়ো। আহ, সেটা সেই লাইনটা একটু অন্য থাকে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি তোমাকে নেক্সট ক্লাসে বলে দেবো, দু একবার দেখেছি কোশ্চেনটা নিয়ে, ঠিক আছে, যাই হোক। তো এবারে আমি তোমাকে বললাম এটা একটা ভেক্টর রাশি হয়ে গেল। এবার জাস্ট আমি বললাম যে এভারেজ ভেলোসিটি মানে বেগ, গড় বেগ। গড় বেগ কি করে নির্ণয় করবে? গড় বেগ, এবারে দেখো, বলবে স্যার আপনি না এর আগে আমাদেরকে যখন শিখিয়েছেন যে গড় স্পিডটা, এরকম সাইন দিয়েছিলেন, যে দুদিকে ব্র্যাকেট মাঝখানে ভি, গড় স্পিড, তাই না? এরকম একটা সাইন দিয়েছিলেন না, গড় স্পিড, এই যে দেখো গড় স্পিড। তাহলে স্যার ভেলোসিটি সাইন কি হবে? ভেলোসিটি সাইন আমি বলবো ভেলোসিটি সাইন হবে, এটাও হবে এরকম ভি হবে। তাহলে স্যার সেম সাইন হয়ে গেল, শুধুমাত্র উপরে একটা অ্যারো দিয়ে দেবে। ঠিক যেমন আমরা দেখেছিলাম কোথায় বলো তো? ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টে না? দূরত্ব কি হয়? দূরত্বের হয় ডি, আর সরণের কি হয়? সরণের হয় এস, কিন্তু উপরে একটা ডাইরেকশন থাকে। আচ্ছা, এই উপরের অ্যারো চিহ্নটা থাকে কেন, কেউ বলতে পারবে? এটা কি ডিনোট করে, কি বোঝায়? কি বোঝায়? ওই যে ভেক্টর মানে নির্দিষ্ট দিক আছে। ডাইরেকশন বোঝায়। তাহলে আজ থেকে তুমি ফিজিক্সে যত রাশির উপরে তুমি ডাইরেকশনটা পাবে, এরকম অ্যারো চিহ্নটা পাবে, তুমি ধরে নেবে ওটা কি রাশি, স্কেলার না ভেক্টর? বলবে স্যার চোখ বন্ধ করে বলবো ওটা ভেক্টর, কেননা ডাইরেকশন ওর আছে বলেই উপরে অ্যারোটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এভারেজ ভেলোসিটি সূত্র কি হবে? এখানে হবে, আগে আমাদের কি হয়েছিল স্যার? আগে আমাদের হয়েছিল টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। কিন্তু স্যার এই ক্ষেত্রে যেহেতু স্পিডের সূত্র ছিল ডিস্টেন্স বাই টাইম, তাই এটা ছিল টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। কিন্তু স্যার এখানে তো আমার ভেলোসিটি বা বেগের সূত্র কি? স্যার বেগের সূত্র ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সরণ বাই টাইম। তাহলে স্যার এখানে আমার সূত্রটা হবে টোটাল ডিসপ্লেসমেন্ট মানে মোট সময়, মোট সরণ বাই টোটাল টাইম, মোট সময়। ওকে, ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমি কি নেবো? সরণটা নেব, ঠিক আছে? এবার আমি তোমাদের একটা ম্যাথ দিচ্ছি, তোমরা আমাকে বলবে। আমি বললাম
আর এই 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 ফর্মুলা থেকে না রেলওয়ে গ্রুপ ডিতে একটা খুব ভালো প্রশ্ন এসেছিল, কিন্তু তার আগে আমি তোমাকে একটা সোজা ম্যাথ দিচ্ছি, বলবে। একটি বস্তু একটি বস্তু আহ একটি বস্তুর মোট সরণ মোট সরণ 100 কিমি এবং এতে তার সময় লাগে 20 সেকেন্ড। গড় বেগ কত? একদম সোজা প্রশ্ন করেছি, গড় বেগ কত? বলবে স্যার গড় বেগ মানে কি? গড় বেগ সমান সমান হলো টোটাল সরণ বাই টোটাল টাইম। এটা বুঝতে পেরেছো তো? সরণের চিহ্ন এটা এস, ঠিক আছে, সরণের চিহ্ন দিয়েছি কিন্তু। তাহলে টোটাল সরণ কত? স্যার টোটাল সরণ 100, আর টোটাল টাইম কত স্যার? 20। তাহলে দুটোকে আমি যখন কাটলাম, আমার গড় গতিবেগ কত বেরোলো? বেরোলো আমার 5 মিটার পার সেকেন্ড। ওকে, এটা বোঝা গেছে? ঠিক আছে, এবার স্যার যেটা পরীক্ষায় প্রশ্ন পড়েছে সেটা একবার দেখো, খুব ভালো প্রশ্ন পড়েছিল। ঠিক আছে, আমি প্রথমে তোমাকে বলছি, মানে কোশ্চেনটা ভাষায় বলছি, ভাষায় যেহেতু পড়েছিল পরীক্ষা, যে একটি সাঁতার প্রতিযোগিতায় একটি ছেলে জলে ঝাঁপ দিয়ে বিপরীত, আরে বাবা বানানো তো ভুল হচ্ছে কেন, এই জন্য ইংলিশে লেখাই বেটার, বিপরীত দেওয়াল স্পর্শ করে আবার ফিরে আসতে মোট 10 সেকেন্ড সময় নেয়। দুটি দেওয়ালের মোট দূরত্ব 100 কিমি, 100 মিটার। 100 কিমি সাঁতার কাটলে সে আর বাঁচবে? 100 মিটার। গড় বেগ কত বলো দেখি? স্যার 20 হবে। আচ্ছা, আর দেখি, আর বলো। বাকিরা? হ্যাঁ, 0। আচ্ছা, আর ভেরি গুড আতাবুল, আতাবুল বলছিস, আমাদের আহমেদ ভেরি গুড। দেখো কেন হবে, আহমেদকে কেন ভেরি গুড বললাম? শাকিল কিন্তু ফাঁদে পা দিয়ে দিলি, শাকিল প্রশ্নের কর্তার ফাঁদে তুই পা দিয়ে দিলি। আগে আমি তোকে বেসিকটা বলি, দেখ মনে কর এটা একটা গ্রাউন্ড, সাঁতারের গ্রাউন্ড, ঠিক আছে, এখানে ছেলেটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এখান থেকে যখন ঝাঁপ দিল, তাহলে ঝাঁপ দিয়ে ও গেল, গিয়ে হয় না সে পা দিয়ে, যেমন ওরা টাচ করে আছে, পা দিয়ে এটাকে টাচ করলো, করে আবার সেম পথে ও ব্যাক করে এখানে এসে টাচ করে দিল। ওকে,
তাহলে টোটাল কত ডিস্টেন্স গেল স্যার? যেতে লাগলো 100, আসতে লাগলো 100, মোট 200। তো সবাই কি করবে স্যার? 200 মোট হলো, মোট ডিস্টেন্স 200। তারপরে আমি 10 সেকেন্ডে গেছে, আমি কেটে দিলাম 20 মিটার পার সেকেন্ড ওর গড় গতিবেগ। কিন্তু তোমরা বলো আমার গড় বেগের সূত্রটা কি? বলবে স্যার মোট সরণ বাই মোট সময়। মোট সরণ বাই মোট সময়। এবারে সরণ কি করে বের হয়? আগের ক্লাসে আমি কেন বারবার করে বলেছিলাম স্যার সরণ বের করার সময় আমি কেবল দেখবো স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট। এবার দেখছি স্যার ওর যেটাই স্টার্টিং পয়েন্ট ছিল সেটাই ওর এন্ডিং পয়েন্ট, ও তো আবার কামব্যাক করেছে। তাহলে সরণ অ্যাকচুয়ালি কত হলো? সরণ স্যার অ্যাকচুয়ালি 0। ও এখান থেকেই শুরু করেছিল, এখানে সাথে শেষ করেছে। আর নিচে সময় 10 সেকেন্ড। তাহলে অ্যাকচুয়ালি গড় বেগ কত হবে? 0 মিটার পার সেকেন্ড হবে। বোঝা কি গেছে? অঙ্কটা কি বোঝা গেছে? ভালো লেগেছে অঙ্কটা? এটা কিন্তু গ্রুপ ডিতে পড়েছিল, ঠিক আছে? এবং ম্যাক্সিমাম ছেলে এটাতে কিন্তু ঘাবড়ে গেছে বলতে মানে ওই শাকিলের মতো সিলি মিস্টেক করেছে। আমার স্পিড যদি বলতো, বুঝলি শাকিল, আমার যদি স্পিড বলতো গড় স্পিড কত, গড় দ্রুতি কত, এইটা তখনই বের করতাম যখন আমার এভারেজ স্পিড বলতো। কিন্তু আমার তো এখানে এভারেজ বেগ বলেছে, গড় বেগ বলেছে। আর গড় বেগটা কার উপরে? উপরে কাকে লিখতে হয়? উপরে তো সরণকে লিখতে হয়। তাহলে এখানে ওই ব্যক্তিটার সরণ কত? এখানে তো ওই ব্যক্তিটার সরণ আমার 0। দেখ সরণ তো 0, যেখান থেকে স্টার্ট করেছিল সেখানে শেষ করেছে। তাহলে 0 বাই নিচে সময়, মানে গড় বেগ হবে কত? 0। আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আমরা শিখলাম স্কেলার ভেক্টরের কোয়ান্টিটি শিখলাম, স্কেলার ভেক্টর কোয়ান্টিটি শিখলাম, স্কেলার এন্ড ভেক্টর শিখলাম, ঠিক আছে? আমরা স্পিড শিখলাম, আমরা ভেলোসিটি শিখলাম, ঠিক আছে? পরের ক্লাস থেকে আমরা ত্বরণ থেকে শুরু করব। ওকে, পরের ক্লাস থেকে আমরা ত্বরণ থেকে শুরু করব। আজকের ক্লাস কি সবার বোঝা গেছে? প্রত্যেকটা জিনিস নিট এন্ড ক্লিন পুঙ্খানুপুঙ্খ বোঝা গেছে তো? কোনো কনফিউশন? ওকে, পরের ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে এই যে দুটো ক্লাস হলো সেটার উপরে আমি কোশ্চেন ধরবো, ঠিক আছে? ওকে, চলো, গুড নাইট। সবাই ভালো করে নোট করে নিও, নেক্সট ক্লাসে আমি পড়াবো। গুড নাইট।